আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমএস ওয়ার্ডের 21 নাম্বার ক্লাসে আলোচনা করব আমরা রিভিউ মেনু নিয়ে। আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে নিলাম। আজকে আমরা রিভিউ মেনু নিয়ে আলোচনা করব। আজকে রিভিউ মেনু দিয়ে কি কি কাজ করা যায় এ বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার এবং ওয়ার্ড কাউন্ট এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এই প্রোগ্রামটির মধ্যে এই বিষয় দুটি বেশি প্রয়োজন হয়। এখন আমরা স্পেলিং গ্রামার, এটার কাজ কি? স্পেলিং গ্রামারের কাজ হলো, এখানে এমএস ওয়ার্ডের মধ্যে একটি গ্রামার দেওয়া আছে স্পেলিং বানান শুদ্ধ করার জন্য। যে বানানগুলি আপনার ভুল হবে, আপনারা লিখতে গেলে দেখবেন যে এগুলি রেড কালারের হয়ে যায়। এই বানানগুলি গ্রামারের গত বানানে স্পেলিং এ ভুল আছে, এই কারণে এগুলি রেড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখছি বাংলাদেশ ইজ এ মাই স্মল কান্ট্রি। এখানে দেখতে পাচ্ছেন দুইটি, এক বাংলাদেশ আর স্মল, এই দুটি লাল, নিচে লেখার নিচে লাল, অর্থাৎ বুঝতে হবে এই দুটির মধ্যে গ্রামাটিক্যালি ভুল আছে। বাট হার পপুলেশন ইজ ভেরি গ্রেট, এখানেও ভেরি শব্দটিতে লাল চিহ্ন, এটা ভুল আছে। নিচের প্যারাটার মধ্যে দেখতে পাচ্ছেন ভিলেজ হাই স্কুল ইন অর্ডার এ স্পিড এডুকেশন। আপনারা কিভাবে এই বানানগুলি শুদ্ধ করবেন, এবার জন্য আপনারা কন্ট্রোল এ চিপে সিলেক্ট করে নেবেন, তারপর স্পেলিং গ্রামারে ক্লিক করবেন। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শব্দটি লাল হয়ে গেছে। এখন আপনাকে সাজেস্ট করছে যে আপনার এখানে তিনটি বানান দেখাচ্ছে, কোন বানানটি এখানে রাইট হবে। এখন আমি লিখছি বাংলাদেশ, BANGLADESS, অর্থাৎ এখানে ই অক্ষরটি আমার বেশি হয়ে গেছে, এখানে তিনটি সাজেস্ট করছে, এখানে বাংলাদেশ হবে শুধু। এই যে বাংলাদেশ ক্লিক করে চেঞ্জে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাংলাদেশ লেখাটি চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার দেখতে পাচ্ছেন স্মল বানানটি এখানে ভুল হয়ে গেছে। এখানে আপনাকে সাজেস্ট করতেছে যে আপনার কি অক্ষরটি এখানকার সঠিক মনে হয়, SMALE, অর্থাৎ এটা আমাদের গ্রামাটিক্যাল স্পেলিং এর মধ্যে পড়েনি। এখানে স্মলিং এটা হবে, এই যে স্মল, এটাকে সিলেক্ট করতে হবে, তারপর চেঞ্জ ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে স্মল হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিলেজ এন্ড হাইট, এটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর গ্রামার স্পেলিং এ আবার যাব। এই যে এখানে আপ টু, এখানে গ্রামাটিক্যালের ভিতরে পড়ে নাই, এখানে আপ হবে। এখানে চেঞ্জে ক্লিক করে ওকে দিব। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার ভিলেজ অর্থে নিচ্ছে, ভিলেজের বানানটি হবে VILLAGE। এখানে ওকে দিয়ে ক্লিক দিতে হবে। তারপর হলো আপনার হাই, এখানে হচ্ছে হাইট, আমি লিখবো হাই স্কুল, তাহলে হাই স্কুলের বানান হবে SIGS, অর্থাৎ ওকে। দেখতে পাচ্ছেন গুড টিচার, উই আর অলসো ইন নিড অফ গুড টিচার, অর্থাৎ এখানে গুড বানানটি ভুল হয়ে গেছে। গুড বানানটি লেখার জন্য লিখতে হবে, সাজেস্ট করছে এখানে 3-4টা গুড, আপনার কোনটা হবে, আপনার গুড, GOOD, গুড, এই বানানটি ওকে হবে। তারপর চেঞ্জে ক্লিক করব, অর্থাৎ এখানে চেঞ্জ অল করতে চাইলে অল হবে, অটো কারেক্ট লিখলে অটো কারেক্ট, এখানে আমি অটো কারেক্ট দিচ্ছি, দেখেন এই যে অটো কারেক্ট হয়ে গেছে আমার এই গ্রামারটি। আপনারা এভাবে ভুল বানানগুলি সঠিক করতে পারবেন। আমরা অনেক সময় ইংরেজি বানান লিখতে গেলে ভুল করি, এভাবে আমরা কারেক্ট করব। ওকে বন্ধুরা, এবারে রিচার্জ, অর্থাৎ এখান থেকে আমরা যদি অনলাইন থাকে, আমার পিসির মধ্যে বা ল্যাপটপের মধ্যে যদি অনলাইন নেট কানেক্ট থাকে, তাহলে অনলাইন থেকে এখানে যে কোনো ওয়ার্ড আমরা রিসার্চ করতে পারবো। এখানে
ট্রেসার নামে একটি অপশন আছে, এখান থেকে আমরা বিভিন্ন বই খুঁজতে পারবো। আর এখানে একটা ট্রান্সলেট অপশন আছে, এই ট্রান্সলেটের মাধ্যমে আমরা এখানে ট্রান্সলেট করতে পারবো বাংলা টু ইংলিশ। এই যে বিভিন্ন দেশের ভাষা আছে, আপনি যেটা মন চায় সেটার মাধ্যমে আপনি স্পেন ইন্টারন্যাশনাল শর্ট, ইউনাইটেড ইংলিশ, এখান থেকে আমরা ট্রান্সলেট করতে পারবো। এখন ট্রান্সলেট স্ক্রিনশট, এখান থেকে ইংলিশ, বেঙ্গলি, ফ্রান্স, অর্থাৎ আপনি যে কোনো ভাষাটি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর সেট ল্যাঙ্গুয়েজ, এখান থেকেও আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখানে নেটের প্রয়োজন, এই জন্য আসছে না, নেট কানেক্ট থাকলে অবশ্যই আসতো। তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ এই পেজটার মধ্যে আপনি কতগুলি ওয়ার্ড লিখছেন এবং কয়টি প্যারা লিখছেন, এন্ড এটাকে গণনা করা যায়। এজন্য ওয়ার্ড কাউন্টে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 1, এখানে ওয়ার্ড আছে 60টা ওয়ার্ড, ক্যারেক্টার আছে নো স্পেস 277টি, ক্যারেক্টার উইথ স্পেস স্পেস দেওয়া আছে 338টি, প্যারাগ্রাফ আছে 2টি, লাইন আছে এখানে 6টা। আমরা সহজেই কিন্তু আমাদের টাইপিং স্পিডটি ওয়ার্ড কাউন্টের মাধ্যমে চেক করতে পারবো যে আমরা কয়টি পেজ লিখলাম, কয়টি ওয়ার্ড লিখলাম, কয়টি প্যারাগ্রাফে লিখলাম, কয়টি লাইন লিখলাম। এই ওয়ার্ড কাউন্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন নিউ কমান্ড নামে একটি অপশন। আপনি যদি একটি লাইনকে সিলেক্ট করে কোনো কিছু কমেন্ট করতে চান, আমি এই বাংলাদেশ এই স্মল কান্ট্রি, এখানে এটি কমেন্ট করব। এই যে ক্লিক করলাম, এটিকে সিলেক্ট হয়ে গেল। এখানে এটি দেখতে লিখবো, কমেন্ট করব যে নাইস, NICE, নাইস। এভাবে আপনারা কমেন্ট করতে পারবেন। আবার এখানে ডিলেট অপশনটি অন হয়ে গেছে, ডিলেট করতে পারবেন। এখানে আপনি 2-3টা যদি কমেন্ট করেন তাহলে প্রিভিয়াস অপশনটি আসবে, আপনি আবার কমেন্ট করলেন যে 2 নাম্বার গো, আপনি যদি এখন প্রিভিয়াসে দেন আগেরটায় চলবে, নেক্সটে দিলে 2 নাম্বারটাতে যাবে। এভাবে আপনারা আপনার ওয়ার্ডগুলো লিখে কমেন্ট করতে পারেন। ট্র্যাক চেন, বেলবোন এগুলো বেশি প্রয়োজন হয় না, এজন্য প্রয়োজন হয়। এখন কম্পেয়ার, মনে করেন আপনি একটি ডকুমেন্ট লিখছেন, হুবহু আরেকজন একটি ডকুমেন্ট লিখছে, আপনি যদি এখানে কম্পেয়ার ডকুমেন্টে ক্লিক করেন তাহলে আপনি এখানে অরিজিনাল ডকুমেন্ট দিবেন আর রিসিপ্ট ডকুমেন্টটি দিবেন, আর এখানে দেওয়ার পর এখানে ওকে ক্লিক করবেন, তাহলে আপনি ডকুমেন্টের রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার কি কি কপি করে এই ডকুমেন্টটি লিখছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।